নমস্কার বন্ধুরা, আমি সবুজ বন্ধু মহুয়া। আজকে আপনাদের সাথে আলোচনা করব আমার একটি সবেদা গাছ নিয়ে। আপনাদের আমি জানিয়েছি এর আগে, আমি যত আমার ছাদ বাগানের যত ফলের গাছ সব কিন্তু আমি লাস্ট ইয়ারেই লাগিয়েছি। মানে আমার সব ফলের গাছের বয়স এখনও 1 বছর হয়নি। তো আমি এই সবেদা গাছটিও শিয়ালদা একটি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। আপনারা দেখুন গাছটা কীরকমভাবে গ্রোথ নিয়েছে, কত বড় আকার নিয়েছে। এটি কিন্তু একটি কি দুটো ডালের একটি সবেদা গাছ ছিল। গাছটা মানে কিভাবে গাছের গোড়াটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছের গোড়াটা দেখুন একবার, কিভাবে আমি এই গাছটা ছোট্ট একটি গাছ এনেছিলাম। হ্যাঁ, কলমের গাছ এটা। তো এই গাছটি কীভাবে গ্রোথ নিয়েছে, চারিদিক থেকে ডালপালা ছড়িয়ে 1 বছরের মধ্যে। আপনারা বিশ্বাস করতে পারবেন কি না জানি না যে এটা 1 বছরের হয়নি এখনও। আর এতে কিন্তু আমার সবেদা দেওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন সবেদা, এই যে সবেদা হচ্ছে, এই দেখুন সবেদা, এই দেখুন সবেদা, এই যে সবেদার গুটি সব এসছে, সবেদার ফুল হচ্ছে, গুটি আসছে। আমি কিন্তু খুব বেশি গাছের যত্ন করি না, আমি বেশিরভাগটা জৈবভাবেই করার চেষ্টা করি। এখানেও দেখুন সবেদা হয়ে আছে, এখানেও দেখুন এই যে সবেদা। তো সবেদা গাছের একটি নিয়ম, সবেদা গাছ যখন সবেদা গাছ যখন 2-3 বছর হবে তখন সবেদা গাছে কিন্তু ফলন খুব ভালোভাবে হবে। এখন 2-4টে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা যখন 2-3 বছর এর বয়স হয়ে যাবে গাছটির, তখন কিন্তু এত ফল হবে যে আমরা খেয়ে কুলাতে পারবো না। মানে এতটাই এখনও হচ্ছে। দেখুন না এখানে কত গুটি, এই দেখুন ছোটো ছোটো গুটি, এই যে ফুল গুটি, প্রচুর গুটি। আর এই সবেদা গাছ আমি আগে একটি মাটির টবে লাগিয়েছিলাম 10 ইঞ্চি। তারপরে যখন গাছটা বড় হতে লাগলো আমি একটা ভাঙা ড্রাম আমার বাড়িতে ছিল, ওই ড্রামটির মধ্যে দিয়েছি। কিন্তু এই গাছে জলটা একটু বেশি খায়, জল লাগে, জল বেশি চায় সবেদা গাছ, তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায়। তো এই গাছের জলটা একটু দেখে দিতে হবে। কিন্তু সবেদা গাছ এত সহজ একটি গাছ যে এর কোনো যত্ন না করলেও হবে। হ্যাঁ, ঘরের যে সবজি খোসা পচিয়ে সেই জল দিলেন, একটু মাঝে মধ্যে সর্ষের খোল পচিয়ে জল দেবেন, তাতেই এই গাছ হবে আর প্রচুর পরিমাণে ফল দেবে। আর এই গাছের সবেদা আমরা খেয়েছি এর আগেও, খুব মিষ্টি। এটা হচ্ছে একটি কালাপাতি সবেদার জাত, কালাপাতি সবেদা এটাকে এর নাম। তো খুবই ভালো, খুবই মিষ্টি। আর আপনারা সকলে আপনাদের বাড়িতে যদি উঠোনে জায়গা থাকে তাহলে উঠোনে তো লাগালে আরও ভালো হবে। আর যদি উঠোনে জায়গা না থাকে ছাদে একটু করে